প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির হিট স্ট্রোক নিয়ে। বর্তমানে যে আবহাওয়া 36 থেকে 38, কোথাও কোথাও 38 থেকে 40 সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, এটা আগামী আরও এক সপ্তাহের মতো থাকবে। তো এই সময় তাপের কারণে মুরগির হিট স্ট্রোক হতে পারে। বর্তমানে যে গরম পড়েছে, এই গরম থেকে আপনার মুরগি রক্ষা করতে আপনার যে সকল কাজ করতে হবে, আজকে সেই সকল কাজ নিয়ে আমরা আলোচনা করব। বছরে বিভিন্ন সময় হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়, এছাড়াও ঋতু পরিবর্তনের প্রভাব পড়ে। ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে মারা যায় কম বয়সের মুরগি। মুরগির হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে কমানো যায় মৃত্যুর হার। আসুন জেনে নেই মুরগির হিট স্ট্রোকের লক্ষণ ও মৃত্যুর হার কমানোর উপায়। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার সময় যে সকল লক্ষণ প্রকাশ পায়: শ্বাসকষ্ট এবং হা করে জোরে জোরে শ্বাস নেবে, জুটি বিবর্ণ হবে, শরীর থেকে পাখা দূরে সরিয়ে রাখবে, ঝিমুনি ধরা, ডায়রিয়া এবং খিঁচুনি হতে পারে। হার্ট অ্যাটাক করে অনেক সময় মুরগি মারা যায়। অতিরিক্ত তাপমাত্রায় মুরগি মৃত্যুর হার কমাতে পারেন যেভাবে: 1 নাম্বার, অবশ্যই খামারে ঠান্ডা পানি ও পরিষ্কার পানি ব্যবস্থা করবেন। পানি ঠান্ডা করতে প্রয়োজনে বরফের টুকরো দিয়ে রাখতে পারেন। খামার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। 2 নাম্বার, মুরগি অতিরিক্ত ঘন করা যাবে না, কারণ মুরগি অতিরিক্ত ঘন হলে মুরগির যে নিজস্ব একটা তাপ আছে, তাপ থেকে মুরগি হিট স্ট্রোক করে। 3 নাম্বার, সূর্যের আলো যেন ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ করে দিতে হবে। পর্দা সম্পূর্ণ খুলে ফেলতে পারেন, যে পাশে রোদ যাবে সেদিকে টেনে লম্বা করে বারান্দার মতো করে রাখতে পারেন, কিন্তু নামিয়ে রেখে রোদ ঠেকাতে যাবেন না। 4 নাম্বার, মুরগিকে দিনে শীতল সময়ে খাবার পরিবেশন করবেন। দুপুরে অতিরিক্ত গরমে খাবার দিবেন না, তবে পানি পাত্র কখনোই ফাঁকা রাখবেন না। 5 নাম্বার, টিনের চালে চটের বস্তা ভিজিয়ে দিন। সিলিং ফ্যান ব্যবহার চেয়ে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা ভালো। 6 নাম্বার, মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিন। মুরগি ইচ্ছা হলে পানি পান করবে, মনে রাখবেন এ সময় বারবার মুরগিকে তুলে দিয়ে পানি পান করানোর দায়িত্ব আপনার নয়। 7 নাম্বার, ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসকের পরামর্শে ভালো কোনো ইলেকট্রোলাইট পরিবেশন করুন। এ সময় মুরগিকে পর্যাপ্ত পানি সরবরাহ করুন। পানির সাথে উপযুক্ত পরিমাণে লবণ, ভিটামিন সি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ ইত্যাদি মিশিয়ে দেওয়া যেতে পারে। আশা করি আপনারা যদি উল্লেখিত নির্দেশনা ফলো করেন, তাহলে আপনাদের খামারে মুরগি হিট স্ট্রোকে মারা যাবে না। বর্তমানে হিট স্ট্রোক মারাত্মকভাবে একটি মহামারী আকার ধারণ করতে পারে, যার ফলে আপনার খামারের প্রায় সকল মুরগি মারা যেতে পারে এবং আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো ধন্যবাদ।